রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের প্রথম সোমবারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি চলে এসেছি আমাদের মন্দিরে। প্রথমে পুজোটা তোমাদের মন্দিরের পুজোই দেখাচ্ছি। আর এখানে দেখো শ্রাবণ মাসে আমাদের মন্দিরকে কী সুন্দর করে সাজানো হয়েছে বলে বাবার মন্দিরটা। তো গত বছর শ্রাবণ মাসেও সাজানো হয়েছিল এরকমই সুন্দর করে, কিন্তু একটু অন্যরকম। তো এবারে দেখো এরকমভাবে সাজানো হয়েছে। আর মন্দিরের বাইরেতেও দেখো এরকম রজনীগন্ধা গোলাপ দিয়ে সাজানো হয়েছে। এই পাশে বসে নন্দী মহারাজ, তো নন্দী মহারাজকেও সাজানো অবস্থায় বসে আছে। তো আমি হলো আগে এসেছি মন্দিরে, কারণ প্রতিবারে শ্রাবণ মাসে আমি ঘরেও পুজো দিই আর একটু মন্দিরেও আসি। আর এখন তো আমাদের বাড়ির পাশেই মন্দির, তো মন্দিরে পুজো করে আসার পরেই আমি বাড়িতে পুজো করছি। তো এইখানে দেখো আমার গোপাল সোনারা কেমন বসে আছে চুপটি করে। তো ওদেরকেও পঞ্চামৃতে অভিষেক করছি, ভোলে বাবাকে পঞ্চামৃতে অভিষেক করলাম, তো ওদেরকেও একটু না করলে হয়। আর এখানে দেখো ভোলে বাবাকে একবারে পঞ্চামৃতেও আমি মিক্স করে নিই, এখানে অভিষেক করে নিচ্ছি। তো আমার দুটো শিবলিঙ্গ আছে সবাই জানো, একটা হলো পারদ শিবলিঙ্গ ছোটোটা, আর বড়টা হলো আমার ভোলে বাবা, যাকে তারকেশ্বর থেকে এনেছিলাম আজ প্রায় ছ বছর না, আরও বেশি হবে। তো বাবাকে এনেছিলাম আমি, আর প্রতিষ্ঠা করা হয়েছিল তারপর। তো এখানে রয়েছে, আর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি গোটা ফল টল দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো আমাদের বাড়িতে, মানে আমার যে বাপের বাড়ি, সেখানে হলো শ্রাবণ মাসে তাল পেকে যায়। তো প্রতি বছর আর কি, মানে জন্মাষ্টমীর আগেই তাল শেষ হয়ে যায়। তো এবার যেহেতু প্রথম তাল শ্রাবণ মাসে, তো মা বলছিল তালের বড়া খাবি, তো আমি বললাম না, গোপালকে না দিয়ে তো আমি খেতে পারি না, তো তুমি নিয়ে আসবে, গোপালের জন্য বানাবো। তো এখানে দেখো গোপালের জন্যই তাই তালের ফুলুরি ভাজা হচ্ছে। তো মা তালের ইয়ে বার করে দিয়েছিল শ্বাস, এবার আমি তালের ফুলুরিটা ভেজে নিচ্ছি। আর এই ওভেনটা তো তোমরা সবাই জানো, এই খড়িতানির ওভেনটা গোপালের জন্যই কেনা। তো গোপালেরই সব বাসন কোসনে সব বানিয়ে গোপালকেই আগে আমরা ভোগ নিবেদন করব, তারপর তালটা খাবো। আমি প্রথম প্রথম মানে গোপালের তাল জিনিসটা তো গোপালেরই ফেভারিট, তো ওই জন্য গোপালকে না দিয়ে আমি মুখে দিই না। তো সেই কারণে মাকে বলেছিলাম যে আগে তুমি নিয়ে আসো, গোপাল সোনাদের দেবো তারপর। তো আর এখানে দেখো মা হলো ফুলুরিগুলো দিচ্ছে, আর আমি এখানে ভেজে ভেজে তুলছি। তো আমি না এখনও অবধি জানো তো ফুলুরি ওই যে গোল গোল করে যে ছাড়ে না তেলে, ওটা গোল আমি করতে পারি না ঠিক মতো। তো আগেও আমি ট্রাই করেছি, আমি ঠিক পারি না। তো এই জন্য আর কি মাই করে দিচ্ছে। আর এখানে আমি ভেজে ভেজে তুলছিলাম গোপাল সোনাদের জন্য। আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় গোপাল সোনাদের মানে একটু ফুলুরিটা ঠান্ডা হোক, কারণ এত গরম তো দেওয়া যাবে না, তারপর সোনাদেরকে একটু ভোগ লাগিয়ে দেবো। তো এবার আমি একটু সোনাদেরকে খাইয়ে দিচ্ছি ফুলুরি, তালের ফুলুরি আর কি। তো আর এখানে বাসুর হাতে দেখো অলরেডি একটা তালের ফুলুরি দেওয়া হয়ে গেছে, আর এই যে আমি দিয়ে দিলাম তালের ফুলুরি আর জল। তো সোনাকে একটু আরতি করে নেবো, ব্যাস হয়ে গেল ভোগ লাগানো। তো তারপর তো আসছেই জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে তালের ভোগ দেওয়াই হয়, জানো জন্মাষ্টমীতে তালের ভোগ ছাড়া। এটা ছিল সেকেন্ড সোমবার। তো এবারে জানো তো যে ভোলে বাবার যে সোমবারগুলো পড়েছে, মাত্র 3টে সোমবার পড়েছে। তো গতবার যেমন প্রচণ্ড সোমবার পড়েছিল, মানে 2 মাস ধরে শ্রাবণ মাস ছিল, আর এমনিতেও না 4টে কি 5টা সোমবার পড়েই থাকে। তো এবারেই সোমবারটা খুব কম পড়েছে, এবারেই শ্রাবণ মাসে মাত্র 3টে সোমবারই পড়েছে। তো আর এই দেখো আমি ভোলে বাবার মাথায় হলো আবার পঞ্চামৃত অভিষেক করে নিচ্ছি। এটা সেকেন্ড সোমবারের পুজো ছিল, তো সেই ঘরেতেই আগে পুজো করে নিচ্ছি। তো তারপর যাব মন্দিরে। আর পঞ্চামৃত অভিষেকের পর আমি গোপালকে মানে ভোলে বাবাকে ভালো করে জল দিয়ে আগে পরিষ্কার করে নিই, তারপরে গঙ্গা জল মাথায় দিয়ে বসিয়ে তারপর ফুল আর যে ফল টলগুলো আছে সেগুলোকে দিই। তো এবছর আমি একটা জিনিস জানলাম যে ভোলে বাবার মাথায় কখনো ফল দিতে নেই, এটা আমি জানতাম না, একজন আমাকে বললো। তো ভালোই হলো, যে জানা রইলো যে আমি মাথায় আর কখনো ফলটা চাপাবো না। আমি এটা চাপিয়ে দিয়েছিলাম, তো কমেন্টে একজন লিখেছিল যে ভোলে বাবার মাথায় কখনো ফল দিতে নেই। তো জানা রইলো। আর এরপর এসে গেছি আমি মন্দিরে। তো প্রতিবারের মতোই মন্দিরে এসেও আমি পঞ্চামৃত অভিষেক করে অঞ্জলি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এখানে কর্পূর জ্বালিয়েছিলাম, তো কর্পূর দিয়ে আরতি করছিলাম বাবার মন্দিরে। আর এখন দেখো মন্দিরটা পুরো ফাঁকা হয়ে গেছে, ঠাকুরমশাইও গেল এক জায়গায় আমাকে বসিয়ে রেখে। তো তারপর আমি গেছিলাম একটু শ্বশুরবাড়ি শনি রোববার দিক করে। তো সেখানে দেখো আমার ননদের মেয়েকে, তো ও না গোপাল সোনাকে এত ভালোবাসে, মানে আমি মানে গোপাল সোনা নিয়ে গেলে ও ভীষণ খুশি হয়। আর ও মানে গোপালকে চান করাবে, গোপালকে খেতে দেবে, আর 14 বার এসে এসে গোপাল সোনাকে দেখবে। তো এই দেখো এখানে গোপাল সোনারা কেমন সুন্দর করে বসে খেতে বসে গেছে। আর এই ফুলগুলো দেখো আমার শাশুড়ি মা এনেছিল, কি সুন্দর লাগছে, ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখো। তো তারপর আসছি আমি তৃতীয় সোমবারে। ওখান থেকে আমি বেলপাতা টেলপাতা, আমাদের গাছের বেলপাতা টেলপাতা সব নিয়ে এসেছিলাম। আর এবার তৃতীয় সোমবারে দেখো আমি আগে মিষ্টি দই দিয়ে বাবার অভিষেক করে নিলাম। তো ভেবেছিলাম এর পঞ্চামৃত অভিষেকটা আলাদা আলাদা করে করব, তাই জন্য আগে মিষ্টি দই মাখালাম, মানে বাবার মাথা ইয়েতে। না, আগে আমি হলো ঘি মধু মানে মাখিয়েছি, তারপরে মিষ্টি দইটা মেখেছি। ভিডিওটা পুরো করা হয় না, লাস্টে হলো যেটা দিয়ে আমি চিনি
সব দিয়ে দিয়েছি। মানে পঞ্চামৃতে তো 5টা জিনিস লাগে, তোমরা সবাই জানো, দুধ, ঘি, মধু, শর্করা আর হলো কাঁচা দুধ লাগে। তো এই পাঁচটা জিনিস আমি আবার মিশিয়ে নিলাম, মিশিয়ে আবার অভিষেক করে নিচ্ছি। আর এখানে দেখো কর্পূরের অভিষেক তো আমি করি, মানে করতেই হয় ওটা, কর্পূরের অভিষেক করে এই যে বাবার মাথায় জল ঢেলে নিয়েছি। আর এখানে গোটা ফল সাজিয়ে নিয়েছি। আর জানো এই বছর আকন্দের মালা পাইনি, নীলকণ্ঠর মালা দিয়েছি। তো আজকের মতো এইটুকু।